আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সালাত বা নামাজ হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত এবং কুরআনে এর কথা শুধু একবার নয় বারবার উল্লেখ করা হয়েছে। সালাত হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা তার রবের সবথেকে বেশি নৈকট্য লাভ করতে পারে। সালাতের মাধ্যমে আপনি শুধু ইবাদত করছেন তা নয়, এর মাধ্যমে আপনি আপনার চারপাশের বালা মুসিবত থেকে বাঁচার জন্য একটি প্রোটেকশন বা সেফ ব্যারিয়ার তৈরি করছেন। সালাতের মাধ্যমে আপনি শুধু অর্ডিনারি নয় বরং এক্সট্রা অর্ডিনারি জিনিস থেকেও রক্ষা পাচ্ছেন, যেমন জিন, জাদুটনা এক্সেট্রা। সালাত এতটা গুরুত্বপূর্ণ যে এটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটির বাস্তবতা আপনি তখনই দেখতে পারবেন যখন হাসরের ময়দানে আপনার বিচার শুরু হবে। একজন মুসলিমের জন্য সালাত ৫ ওয়াক্ত ফরজ করা হয়েছে এবং যে ব্যক্তি এর থেকে এক ওয়াক্তও মিস করবে তার পরিণাম হবে করুণ। সালাতের অর্থই হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। এর মানে যে ব্যক্তি সালাত পড়া থেকে বিরত থাকে সে আল্লাহর নৈকট্য থেকে বিরত থাকে, এবং যে আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে থাকে সে শয়তানের কাছাকাছি চলে যায়। এই জন্যই সালাতকে দিনে ৫ বার ফরজ করা হয়েছে, যেন বান্দা তার রবের নৈকট্য লাভ করে নিজেকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করতে পারে। এবং সালাতের মাধ্যমে আলটিমেটলি আমরা নিজেদেরই উপকার করে থাকি, কারণ যে আল্লাহর নৈকট্য লাভ করে সে জান্নাতে প্রবেশ করবে এবং চিরজীবন শান্তি লাভ করবে। সালাতের মাধ্যমে প্রতিদিন ৫ বার আমরা শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে থাকি, এবং আমরা জানি প্রতিদিন শয়তান আমাদের শত শত বার গুনাহের দিকে নিয়ে যায় এবং আমরা সালাতের মাধ্যমে আবার আল্লাহ তাআলার নিকট চলে আসি। সালাত হলো একজন মুসলিম এবং একজন অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। যে ব্যক্তি সালাত আদায় করে না তার মধ্যে এবং একজন অমুসলিমের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। হ্যাঁ, হতে পারে সে একজন ফিজিক্যালি বা নামের মুসলিম, যেমন তার মা বাবা বা তার পরিবার যেহেতু মুসলিম তাই সেও নামের বা বংশগত মুসলিম, যা বাংলাদেশে অভাব নেই। এমন ব্যক্তি পশুর থেকেও অধম, কারণ তাদের জ্ঞান আছে অথচ তারা তা ব্যবহার করে সত্যকে বের করছে না। তারা শুধু তাই করছে যা তাদের আশেপাশের লোক করছে বা তাদের পরিবার করছে। স্পিরিচুয়ালি সে কোনোদিন একজন মুসলিম নয়, কারণ তাকে শয়তান চারদিক থেকে ধরে রেখেছে এবং সে আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত। এবং এই ব্যক্তিগুলো পশুর ন্যায় নিজের জীবন কাটিয়ে দেয় এবং মৃত্যুর পর বুঝতে পারে তার জীবন ছিল একটি ব্যর্থতা, কারণ সে তার রবের নৈকট্যই অর্জন করতে পারেনি যা তার জন্য ছিল সবথেকে বেশি দরকারি। এবং আজ বড় আফসোসের সাথে বলতে হচ্ছে আমাদের ইউথ বা যুব সমাজ সে একই পথের যাত্রী। তাদের কাছে এখন ধর্ম থেকে তাদের গেম, শর্ট ভিডিও, ক্যারিয়ার এবং ড্রাগস অনেক বেশি দরকারি। তারা শুধু ধর্মকে এটাই ভাবে যে এখন তো আমি যুবক, আমার সালাত পড়তে ইচ্ছে করলে পড়বো, আর বুড়ো বয়স থেকে সালাত ভালোভাবে পড়বো। কিন্তু এটা কি ইসলাম আমাদের শিক্ষা দেয়? উত্তর হলো না। এবং বর্তমান যুব সমাজের এত করুণ পরিণতি হওয়ার কারণ হলো তারা তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না বা জানতেও চায় না, এবং এই দুনিয়ার সামান্য মোহ বা আনন্দ তাদের ঘিরে রেখেছে। তারা সবকিছুকেই এখন শুধু ফান ভাবছে। তারা তাদের জ্ঞানকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। এখন তাদের কোনো কিছু সম্পর্কে ভাবতে বা অনুসন্ধান করতে ইচ্ছেই করে না। তাদের দরকার শুধু ফান, গার্লস, ড্রাগস এবং লাক্সারি লাইফ। এবং এ কারণেই এরা আস্তে আস্তে জম্বিতে বা জীবিত লাশে পরিণত হয়ে যাচ্ছে। এবং কুরআনে উল্লেখ রয়েছে এমন সব ব্যক্তিদের কথা যাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না। তাদেরকে কুরআনে মহান আল্লাহ তাআলা জন্তু জানোয়ারদের মতো বরং তার থেকেও অধম বলেছেন, কারণ তারা সামান্য আনন্দের জন্য নিজেদের চিরজীবনের আনন্দ বা আখিরাত ধ্বংস করে দিচ্ছে। এবং আজ আমাদের যুব সমাজ জন্তু জানোয়ারের মতো হয়ে গিয়েছে। জন্তু জানোয়ার যেমন কিছু ভাবে না যে তার এই দুনিয়াতে আসার কারণ কি, সে কিসের জন্য এসেছে এই দুনিয়াতে এবং মৃত্যুর পরই বা তার সাথে কি হবে। এবং আরো বড় আফসোস যে একজন মুসলিম যুবক যার কাছে কুরআন বা ফুরকান রয়েছে যা সত্য বা হককে বাতিল বা মিথ্যা থেকে আলাদাকারী, সেও এই জম্বি বা জীবিত লাশদের দলের অন্তর্ভুক্ত। রামাদান মাস চলছে, এখন অনেকেই কোনো নামাজ না পড়লেও এশার নামাজ অবশ্যই পড়তে যায়, কারণ এশার সালাতের পর বড় একটি সময় তারাবি সালাত চলে। এখন অনেক ব্যক্তি আছে যারা এই সময় তাদের বন্ধুদের সাথে আড্ডা করে সালাত আদায় না করে, বেশিরভাগ ইউথ বা যুব সমাজ এটি বেশি করে থাকে। এখন প্রশ্ন হলো এটি যে তারাবি সালাতের অর্থ কি এটি যে তুমি কিছু রাকাত সালাত আদায় করবে, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিবে, মারামারি করবে এবং শয়তানি করে বেড়াবে?
এটা ঠিক আছে যে ছোট বাচ্চারা কিছু বোঝে না, তারা একটু একটু মজা করবেই। কিন্তু সমস্যা তো তখনই হয় যখন যুব সমাজ, যারা সমাজে নিজেদের প্রতিষ্ঠিত বলে থাকে এবং মসজিদে এসে জন্তু জানোয়ার বা তাদের থেকেও অধম কাজকর্ম করে থাকে। আসল কথা হলো এদের ধর্ম সম্পর্কে এতই স্বল্প জ্ঞান রয়েছে যে এরা যদি আজ মুসলমান ঘরে জন্ম না হয়ে অন্য কোনো ধর্মে জন্ম হতো, তাহলে এরা গুমরাহিতেই লিপ্ত থাকতো, আলোর পথ খুঁজতো না। যেমনটা জন্তু এবং জানোয়ার করে থাকে। আর তাই এসব করতে করতে এখন এই যুব সমাজ বা ইউথ সকল কিছুকে ফান বানিয়ে নিয়েছে, যার মধ্যে সালাত একটি বড় জিনিস। এই যুব সমাজ তারাবির মতো এত গুরুত্বপূর্ণ সালাতের সময় শয়তানি এবং খারাপ কাজ করে থাকে, অথচ এই তারাবি সালাতে গুরুত্বপূর্ণ কুরআনের তিলাওয়াত হয়ে থাকে, যার প্রতিটি আয়াত এক একটি হিদায়াত। তারা এই কুরআনকে কোনো গুরুত্বই দেয় না। কুরআন এমন একটি কিতাব যার মাধ্যমে জিন জাতি পর্যন্ত হিদায়াত প্রাপ্ত হয়েছে, এবং আজ আমরা মানুষ এই গুরুত্বকে উপলব্ধি করতে পারছি না। আফসোস সেই যুব সমাজের জন্য যারা এর হিদায়াত এবং গুরুত্ব থেকে বঞ্চিত। তারা শুধু এই দুনিয়াকেই বড় মনে করছে আর বাস্তবতাকে তারা তুচ্ছ বানিয়ে নিয়েছে। এর কারণই হলো তারা নির্বোধ জন্তু জানোয়ারদের মতো বা তাদের থেকেও বেশি খারাপ আচরণ এবং তাদের ধর্মের জ্ঞান সম্পর্কে অলসতা এবং উদাসীনতা। সালাতের সময় তারা সালাত আদায় না করে মজা ঠাট্টা করছে, অথচ তাদের তো উচিত ছিল জীবনের সবকিছুকে বাদ দিয়ে সালাত আদায় করা। এবং তারাবি সালাতের গুরুত্ব তখনই মানুষ বুঝবে যখন সে কুরআনকে অর্থ সহকারে পড়বে। কিন্তু আমাদের মধ্যে এমন ব্যক্তি অনেক কমই আছে যারা কুরআনকে অর্থ সহকারে পড়ে তারপর তারাবি সালাত আদায় করে। তারাবি সালাতের উদ্দেশ্যই ছিল এটি যে বছরে কমপক্ষে একবার কোরআনকে পড়ে বুঝে এর থেকে হিদায়াত নেওয়া। কিন্তু আজ আমরা এই তারাবিকে বানিয়ে নিয়েছি এমন যে কে কার থেকে বেশি রাকাত তারাবি পড়বে এবং কে কত বেশি দ্রুত কেরাত পড়তে পারবে। কিন্তু এটি তো তারাবি সালাতের আসল উদ্দেশ্য নয়, বরং এটি করে তারা তারাবি সালাতের মর্যাদাকে এবং গুরুত্বকে নষ্ট করছে। এর ফলে যুব সমাজ সালাতের ইম্পর্টেন্সি সম্পর্কে দিন দিন গাফিল হয়ে যাচ্ছে। তো বাস আজ এখানেই শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের ইউথ যুব সমাজকে হেদায়েত দিন এবং আমাদেরও। আমিন। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।